This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর যে কথা আপনাদেরকে বলছিলাম, ইডি ভার্সেস মমতা এই সংঘাত চরমে গেছে। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের কাছে কি আপডেট আসছে, ব্রেকিং নিউজ দেখাবো আপনাদেরকে বিগ ওয়ালে। ঠিক কি কি পয়েন্টস আমাদের নজর রাখতেই হচ্ছে। ইডি ভার্সেস মমতা সংঘাত এবার সুপ্রিম কোর্টে, শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে যেতে পারে কেন্দ্রীয় এজেন্সি, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, ইডি ভার্সেস মমতা সংঘাত এবার কি তাহলে সুপ্রিম কোর্টে? কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। শ্রাবন্তী, জল কোন দিকে গড়াচ্ছে? এবার কি শীর্ষ আদালতে এই সংঘাত? তনিষ্ঠা, 14 তারিখ অনেকটাই দেরি এমনটাই মনে করছেন ইডি আধিকারিকরা। তাদের বক্তব্য, জরুরি ভিত্তিতে শুনানির দাবি তারা তখন করেছিলেন যখন মুখ্যমন্ত্রী সেই জায়গাতে তখনও পর্যন্ত অবস্থান করছেন। তাহলে এই মামলা যদি পরবর্তী সপ্তাহে 14 তারিখ হয়, অর্থাৎ বুধবার চলে যায়, তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। ততদিন পর্যন্ত মুলতুবি হয়ে রয়েছে। তার জন্য গতকাল বিকেলে তুমি দেখেছো যে প্রধান বিচারপতিকে তারা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তারা ইমেল পর্যন্ত করেন। তাদের বক্তব্য এটাতে অনেকটাই দেরি হয়ে যাবে। এখন যেহেতু কলকাতা হাইকোর্টের সোমবারেও ছুটি রয়েছে, তাই আর কোনো রকম অপশান নেই। ফলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন তিনি, ইডির আধিকারিকরা। এখন যেহেতু আজকে শনিবার ছুটি থাকে, বহু মামলার ক্ষেত্রে আমরা দেখেছি এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে আবেদন করতে হয় যাতে তিনি একটা জরুরি ভিত্তিতে শুনানি করেন। ফলে সোমবার সুপ্রিম কোর্টের শুনানি হতে পারে যদি আজকে নাও হয়। তাই আপাতত তারা চাইছেন সুপ্রিম কোর্টে মুভ করতে। যেহেতু এখানে সরাসরি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জুডিশিয়াল অর্ডার, তাই আলাদা করে কোনো নির্দেশ দেওয়া যাবে না এই মুহূর্তে। নতুন কোনো রকম বেঞ্চ গঠন নয় এমনটা বলে দিয়েছেন। ফলে হাইকোর্টে আর কোনো অপশান নেই সিঙ্গেল বেঞ্চে যাওয়া ছাড়া। তাই শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে ইডি, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। দেখুন, গত 15 বছর, সেই 15 বছরে এমন ঘটনা এই বাংলায় ঘটতে দেখা যায়নি। রাজ্য সরকারের বিরুদ্ধে পিটিশনে কেন্দ্রীয় এজেন্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেছে। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তে হস্তক্ষেপ করেছেন, আইন শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং ডিজিটাল ডিভাইস ও জরুরি নথি কেড়ে নিয়ে চলে গিয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের পক্ষেও সওয়াল করা হয়েছে ইডির তরফে। ইডির বিরুদ্ধে পাল্টা মামলা রুজু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেক্সপিয়ার সরণি ও ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় নিজে ইডির বিরুদ্ধে এফআইআর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ममता जी, आपको घबराहट क्यों है? वहां कुछ बहुत सेंसिटिव था जिसको निकालना जरूरी था। She was trying to rescue something sensitive implicating her. বেশ করেছে, হিম্মত থাকলে যাক, কোর্টে বুঝে নেব। বেশ করেছেন মুখ্যমন্ত্রী। আমার দলের আভ্যন্তরীণ যেটা চুরি করবে, এই চোরগুলোকে মাথায় তুলে নাচতে হবে নাকি? মমতা ব্যানার্জিকে কাস্টডিতে নিয়ে তিনি ওই ল্যাপটপ, ওই আইফোন, তার কি তার উপর উনি কি বিজ্ঞান চালিয়েছেন সেটা কোর্টের সামনে, আদালতের সামনে, তদন্তকারী অফিসারদের সামনে পরিষ্কার করে বল। এই বাকযুদ্ধের চেয়ে শত সহস্রগুণ তীব্র আইনি যুদ্ধ। ইডি ও দিদি দুই শিবিরই পরস্পরের দিকে তীক্ষ্ণ অস্ত্র তাক করে প্রস্তুত। তৃণমূলের অভিযোগ, নির্বাচনী কৌশলী প্রতীক জৈনের বাড়ি থেকে তৃণমূলের কৌশল ও প্রার্থী তালিকা হাতিয়ে নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। আমাদের সব ডেটা চুরি করার ওপর হামলা নিয়ে, মিথ্যে আমার নামে কেস বানিয়ে তুমি যদি আমার বাড়িতে চুরি করতে আসো, আমি চেষ্টা করব না চুরিটা আটকাতে? বলুন তো। কয়লা দুর্নীতির তদন্তে কিভাবে আইপ্যাক ও প্রতীক জৈনের যোগসূত্র মিলেছে, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ কার্যত খারিজ করে আদালতে সেটাই দাবি করেছে ইডি। ইডির দাবি, কলকাতা থেকে গোয়ায় গিয়েছে কয়লা পাচারের 20 কোটি টাকা। কান্তিলাল ফার্ম নামের সংস্থার মাধ্যমে টাকার লেনদেন। গোয়ার সাগর কুমার প্যাটেল নামে এক ব্যক্তির কাছে পৌঁছয় টাকা। অক্টোবর 2023 ও জানুয়ারি 2024 দু দফায় জেরা সাগরকে। মেসার্স এএসএম ইভেন্ট টেকনোলজি সংস্থার কর্মী সাগর কুমার প্যাটেল। আইপ্যাকের হয়ে কাজ করে এই সংস্থা। 2021-22 ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে বরাদ দেয় আইপ্যাক। গোয়ার ইভেন্টের জন্য আইপ্যাককে 20 কোটি টাকা দেওয়া হয়। সে সময় গোয়ায় আইপ্যাকের কাজ দেখতেন প্রতীক জৈন। কি খোয়া গিয়েছে? কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, ইডির বেছে রাখা নথি জোর করে নিয়ে যায় পুলিশ। মাঝপথে বন্ধ করে দেওয়া হয় ডিজিটাল ডিভাইস থেকে ডেটা সংগ্রহের প্রক্রিয়া। কম্পিউটার থেকে উদ্ধার করা তথ্য, ইমেল, সিসিটিভি স্টোরেজ। আইপ্যাকের কর্মীদের বাজেয়াপ্ত করা ফোন নিয়ে যায় পুলিশ।
কেন্দ্রীয় এজেন্সির পিটিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও একাধিকবার রয়েছে। এটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ। আরও তাৎপর্যপূর্ণ, সিবিআই তদন্তের পক্ষে সওয়াল। তল্লাশিতে বাধা, হাইকোর্টে সিবিআই তদন্ত দাবি। মুখ্যমন্ত্রীকে মামলায় যুক্ত করে তদন্তর দাবি। মুখ্যমন্ত্রীর ভূমিকা তদন্তের আওতায় আনার আর্জি। পুলিশ অফিসারদের ভূমিকাতেও তদন্তের আর্জি। খোয়া যাওয়া নথি, ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্তের আর্জি। সল্টলেক ও লাউডন স্ট্রিটের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আর্জি। তল্লাশিতে যুক্ত ইডি অফিসারদের আইনি রক্ষা কবচের আবেদন। সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানকে ধরতে গিয়ে আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই ঘটনা সিবিআই তদন্ত হচ্ছে। এবার কয়লা কেলেঙ্কারিতে বাধার অভিযোগ তুলে সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করা হলো। কেন্দ্রীয় এজেন্সি কি সল্টলেক ও লাউডন স্ট্রিটের সঙ্গে সন্দেশখালীর ঘটনাকে এক সূত্রে দেখছে? শুভেন্দুর মাধ্যমে অমিত শাহের কাছে টাকা পৌঁছয়। কয়লা কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ বিরোধী দলনেতার। আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভগুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আইপ্যাকের অফিসে বৃহস্পতিবার ইডির তল্লাশির প্রতিবাদে রাজপথে নেমে আরও চড়া সুরে বিজেপিকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ, শুভেন্দু অধিকারীদের নাম উল্লেখ করে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তৃণমূল নেত্রী। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, বড় টাকা জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরোধী দলনেতা লিখেছেন, আমার নামে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ করে ইডির তদন্ত থেকে নজর ঘোরানোর মরিয়া চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা কেলেঙ্কারির মামলায় আমার সঙ্গে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জড়িয়ে অভিযোগ করেছেন তিনি। জনসমক্ষে প্রমাণ ছাড়াই হঠকারী মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করেছেন। এই ধরনের ভিত্তিহীন দাবি শুধুমাত্র আমার ভাবমূর্তিকেই খর্ব করেছে তাই নয়, সাধারণ মানুষের কাছেও সম্মানহানি হয়েছে। 72 ঘন্টার পরে ডিফেমেশন মামলা করব ও ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না। ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট। আমি এনাকে এক্সপোজ করে ছাড়বো। আমি আপনাদের সামনে কথা দিলাম, এই মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী হালা মমতাকে আমি তাড়াবো। বৃহস্পতিবার কয়লা পাচার মামলায় তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। দুই জায়গাতেই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে ইডি। এবার সেই এজেন্সি সংঘাতে বৃহস্পতিবারের পর শুক্রবারও নাম করে করে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। তিনি যে অভিযোগ করেছেন তার প্রমাণ তাকে করতে হবে। এই যে কোন ডেটে কাকে কার মাধ্যমে লালা টাকা দিয়েছিল তা সব এভাবে লিপিবদ্ধ করে আছে। মাননীয়ার কাছে বলতে চাই যে আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি? এই লালার ডায়েরির প্রতিটি পাতা ফাঁস করব। 21-এর বিধানসভা ভোটের আগে প্রচারের ইস্যুতে উঠে আসে কয়লা কেলেঙ্কারি। সামনে আরও একটা বিধানসভা ভোট, তার আগে ফের কয়লা কেলেঙ্কারি ইস্যুর গনগনে আছে তপ্ত বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি বলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সংঘাতে রাজ গিয়ে পড়ল দিল্লিতে। ইডি অভিযানের প্রতিবাদে শাহের মন্ত্রকের সামনেই তৃণমূলের ধর্নায় তুলকালাম পরিস্থিতি। দিল্লি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সাংসদদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে ভ্যানে তুলল পুলিশ। ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, টানা হেঁচড়া। তৃণমূলের ধর্ণা কর্মসূচি ঘিরে দিল্লিতে তুলকালাম। ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, সাকেত গোখলে থেকে শতাব্দী রায় একের পর এক তৃণমূলের সাংসদকে পাঁজাকোলা করে ভ্যানে তুলল অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। जीतेंगे जो भी कर ले इस बीजेपी को हम हरा के रखेंगे। जो भी करेंगे पिंच हम करेंगे कि आप देख ले कि देश के लोग देख ले कि निर्वाचित सदस्य दिल्ली पुलिस
ধস্তাধস্তিতে ভাঙে সাকেত গোখলের চশমা। প্রতিমা মণ্ডলকে ধাক্কা দিয়ে গাড়িতে তোলার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। আইপ্যাকের অফিস ও তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির প্রতিবাদে শুক্রবার সকালে অমিত শাহ দফতরের সামনে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। এরপরই দিল্লি পুলিশের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল সাংসদরা। বচসার পর পাঁজাকোলা করে তাদের তুলে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যায় পুলিশ। থানাতেও স্লোগান দিতে শোনা যায় তৃণমূল সাংসদদের। এরা যেভাবে অমিত শাহ পুলিশ অত্যন্ত ভাবে আমাদের সমস্ত যারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম সমস্ত এমপিরা তাদের সাথে অত্যাচার করেছে, মারধর করেছে, প্রত্যেক এমপি আমাদের আহত হয়েছে। পাল্টা বিজেপি প্রশ্ন তুলেছে, বাংলায় পুলিশ কেমন ব্যবহার করে? ট্যাংদোলা করে তো যাবেই, ওটা তো 163 এলাকা, তবু তো ভদ্রভাবে নিয়ে গেছেন। এখানে কি করেন এরা? এখানে চাকরি প্রার্থীদের সঙ্গে কি করেন? সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, লজ্জাজনক ঘটনা, উদ্ধত দেখিয়েছে দিল্লি পুলিশ। আঘাত করলে প্রত্যাঘাত কি করে করতে হয়? আজ সকাল 8টায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে, তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন, আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায়। Sometime they will go and gheraw the election commission. Now they are going to the home minister. The honorable members of parliament of the TMC are becoming the front soldiers to conceal corruption of TMC. ममता जी के शासन के पाप का घड़ा भर गया है। স্বরাষ্ট্রমন্ত্রকে বৃহস্পতিবারের ঘটনার রিপোর্ট দিল সিআরপিএফ। ঠিক কি কি ঘটেছিল অর্থমন্ত্রককে জানিয়েছে ইডিও। অর্থমন্ত্রকের কাছে কেন্দ্রীয় এজেন্সির পাঠানো রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকও। দিল্লিতে এখন হাড় কাঁপানো ঠান্ডা। সেই ঠান্ডার মধ্যেও বাংলার সংঘাতের আঁচ রাজধানীর রাজনীতিকে দিনভর তপ্ত করে রাখল। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূলের সবাই এক বাক্যে বলেন তাদের দলে মমতার ইচ্ছে করবে। সেই দলে কেউ যদি বলেন মানুষ বলছে তোমাকে চাই, মানে প্রার্থী হিসেবে দেখতে চাই, এসবের আদৌ কি কোনো গুরুত্ব আছে? To collect all of our party hard disk, the candidate list, the party strategy. মানুষ আমাকে বলছে তোমাকেই চাই। ভোট কুশলীর বাড়ি অফিসে ইডির অভিযান, যে তল্লাশিতে তৃণমূলের প্রার্থী তালিকা চুরির আশঙ্কা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মানে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, সেই ভয়ে কি আগে ভাগে ময়দানে নেমে পড়লেন গৌতম দেব? তৃণমূল কাকে প্রার্থী করবে একদা গৌতমের গড় ডাবগ্রাম ফুলবাড়িতে, সেটা তো অজানা। কিন্তু তার আগে ডাবগ্রামের মানুষ তাকে চাইছেন বলে কি বোঝাতে চাইছেন গৌতম? মানুষ আমাকে বলছে তোমাকেই চাই, মনে হচ্ছে মানুষ অন্যরকম ভাবছে। তৃণমূল আমি দাঁড়াই আছি। 2011 এবং 2016 ভোটে ডাবগ্রাম ফুলবাড়ি থেকে জয়ী হন গৌতম দেব, কিন্তু গত বিধানসভা ভোটে বড় ব্যবধানে বিজেপির কাছে হেরে যান। গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি এই কেন্দ্র থেকে 72,245 ভোটের লিড পায়। ক্রমশ পিছিয়ে পড়া আসনেই পাখির চোখ গৌতম দেবের। তৃণমূলের যারা জনপ্রতিনিধি তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন সেটাই আসল। সেখানে মানুষের আবেগ বলে কোন যুক্তি শিলিগুড়ির মেয়রের? মানুষের মনে হচ্ছে যে ইমিডিয়েট পরিবর্তন দরকার। আমি ওখানকার বিধায়ক না থেকেও পুরসভা থেকে 14টা ওয়ার্ডে আমার যতটুকু সম্ভব আমরা করেছি। পদ্মফুলের সঙ্গে লড়াই হলে পদ্মফুল জোড়া ফুলকে এখানে ব্যবস্থা করতে দেবে না, একদম নিশ্চিন্ত। বিজেপি বলছে এমন অনুকূল আসনে তৃণমূলের যেই দাঁড়াক ফল বিজেপির পক্ষেই যাবে। উনি প্রার্থী হলে এইটুকু শুধু বলতে পারি, ভারতীয় জনতা পার্টির যিনিই প্রার্থী হন না কেন প্রায় সম মার্জিনে ওখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হন না কেন তিনি সেই মার্জিনেই হারবেন। প্রশ্নপত্র মানে প্রার্থী তালিকা নাকি বেরিয়ে গেছে। নতুন প্রশ্নে আবার যদি বদল আসে, তার জন্যই কি বাড়তি দৌড়ঝাঁপ একদা উত্তরবঙ্গের তৃণমূলের পোস্টার বয়ের? কিন্তু যে দলে একটাই পোস্ট, সেখানে মানুষের আবেগের কথা বলে শেষমেশ ল্যাম্পপোস্ট সম্বল হবে না তো। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।